আসসালামু আলাইকুম। আশা করি আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিবোর্ডের ব্যবহার পার্ট 2। আজকের ক্লাসে কিবোর্ডের বাকি অংশ শিখতে পারবেন। চলুন আমরা দেরি না করে আমাদের কাজগুলো দেখি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমাদের দ্বিতীয় পার্ট, এখান থেকে আমরা শিখে নেব বাকি অংশগুলো। এখানে হোম এন্ড আছে, পেজ আপ পেজ ডাউন আছে, স্ক্রিনশট আছে, প্রিন্ট স্ক্রিন, এক হোম ইন পেজ আপ পেজ ডাউন, এসকেপ এবং ফাংশন কি সম্পর্কে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা বাকিগুলো আলোচনা করেছি। হোম এবং এন্ড হচ্ছে, হোম হচ্ছে শুরু, এন্ড হচ্ছে শেষ, কাজের শুরু এবং কাজের শেষ। আমরা হোম যখন আমাদের কার্সারটা লাইনের শেষে থাকবে, কার্সারটা যখন আমাদের লাইনের শেষে থাকবে, যদি আমরা হোম দিই, কার্সারটা আমাদের শুরুতে চলে গেছে, শুরুতে আমরা কিছু লিখতে পারি। যখন আমাদের এন্ড দেব, কার্সারটা শেষে চলে আসবে, আমরা এখানে কিছু শেষের দিকে কিছু লিখতে পারি। তাহলে হোম এবং এন্ড জানলাম। আমরা আর একটা কমান্ড জানবো, সেটা হচ্ছে লাইনের শেষে যদি আমাদের থাকে কার্সার একবারে আমাদের কাজের শেষে, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে যদি আমরা হোম দিই, কি হয় দেখি, কন্ট্রোল হোম, তাহলে আমাদের কাজের শুরুতে চলে গেছে। এবং কন্ট্রোল ধরে এন্ড যদি দিই, তাহলে একেবারে লাইনের শেষে চলে আসছে, আমাদের কাজের শেষে চলে আসছে। তাহলে কন্ট্রোল হোম হচ্ছে কাজের শুরুতে যাওয়া, কন্ট্রোল এন্ড হচ্ছে কাজের শেষে আসা। আচ্ছা, পেজ আপ পেজ ডাউন। পেজ আপ হচ্ছে পেজের উপরে দেখতেছি, পেজ ডাউন হচ্ছে পেজের নিচে দেখতেছি। তাহলে আমরা পেজ আপ পেজ ডাউন জানলাম, হোম ইন জানলাম। আমরা আজকে দেখব স্ক্রিনশট। আমাদের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম যদি আমরা স্ক্রিনশট দিই, যেমন ইন্টারনেটের এই আমাদের ফেসবুকের এই অপশনটা স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন, এই অপশনটা আমাদের স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে কি লেখা আছে, আমাদের মাউস পয়েন্টারের নিচে লেখা আছে সিলেক্ট এরিয়া। আমরা এরিয়াটা সিলেক্ট করব, আমাদের এইটা দরকার, আমরা এটা সিলেক্ট করব। মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করলাম। নিচে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে সেভে ক্লিক করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, লিঙ্ক শেয়ার আছে, চাইলে আমরা এই স্ক্রিনশটের লিঙ্ক কাউকে দিতে পারি, ওই লিঙ্কটা ওপেন করলেও সে এই পিকচারটা পাবে। অথবা আমাদের কম্পিউটারে যে সেভ করে রেখেছি, এখানে সেভ অপশন আছে, এটা আমরা এখানে সেভে ক্লিক করি, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখানে পিএনজি মোড আমরা জেপিজি করে দিই, সেভ অ্যাজ টাইপ আমরা জেপিজি মোড করে দিলাম। এবং এখানে স্ক্রিনশট টু নামে আসছে, এখানে আমরা অন্য কোনো নাম দিতে পারি, যেমন এনএন দিলাম, সেভ দিই। এখন দেখেন এনএন নামে আমাদের এখানে চলে আসছে ডেস্কটপে স্ক্রিনশট। তাহলে আমরা খুব সহজে স্ক্রিনশট দিতে পারবো আমাদের কিবোর্ড থেকে, এবং স্ক্রিনশট দিয়ে আমরা খুব সহজে আমাদের কম্পিউটারে সেভ করে রাখতে পারবো স্ক্রিনশটটি জেপিজি মোডে। এখন আমরা আলোচনা করব ফাংশন কি, F1 F2 F3। ফাংশন কি হচ্ছে যে কোনো প্রোগ্রামে আমরা যেতে চাই খুব সহজে শর্টকাটে, সেক্ষেত্রে আমরা ফাংশন কিগুলো ব্যবহার করতে পারবো। ফাংশন কি দেখেন, আমরা এখানে F5 যদি ক্লিক করি, ফাংশন কি থেকে F5 ক্লিক করি, তাহলে আমাদের এখানে চলে আসছে ফাইন্ডের কাজ, যেটা আমরা আগের ভিডিওগুলো দেখেছি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কাজ। তাহলে এইভাবে আমরা শর্টকাটে বিভিন্ন প্রোগ্রাম যেতে পারবো ফাংশন কির মাধ্যমে, এই ফাংশন কিগুলোর মাধ্যমে। যেমন F5 দেওয়ার সাথে সাথে আমাদের একটা অপশন চলে আসছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটা প্রোগ্রাম চলে আসছে, এটা হচ্ছে শর্টকাট কমান্ড। F2 যদি আমরা ব্যবহার করি, বা F8 বা F10 বা F11 বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। যেমন F2, কন্ট্রোল F2 আমরা দিলাম, কন্ট্রোল F2, কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে F2 প্রেস করছি, আমাদের এখানে আসছে
প্রিন্ট প্রিভিউর একটা অপশন চলে আসছে, প্রিন্ট প্রিভিউ, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। মানে আমাদের লেখাগুলো ঠিকঠাক আছে কিনা প্রিন্ট করার আগে একবার চেক করে দেখা। ক্লোজ দিলাম, চলে গেল। তাহলে আমাদের F2 এর একটা কাজ আছে, যেমন কন্ট্রোল F2 দেওয়ার সাথে সাথে প্রিন্ট প্রিভিউ, এখানে যেমন আমরা আলোচনা করছিলাম অফিস বাটনে প্রিন্টে এসে প্রিন্ট প্রিভিউ, এখানে ক্লিক করলে যে অপশনটা চলে আসছে, যে কাজটি হলো এটি আমরা কন্ট্রোল F2 মাধ্যমে কন্ট্রোল F2 দিয়ে চলে আসছে। এইভাবে আমরা কিবোর্ড থেকেও অনেক কমান্ড দিতে পারবো শর্টকাটে বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য। আমরা আরেকটু আলোচনা করি। দেখেন উপরের দিকে ডান পাশে ক্রস আছে, এখানে কি একটা ক্রস, লাল ক্রস, এটা হচ্ছে ক্লোজ করার জন্য। আমাদের প্রোগ্রামটা যদি এখান থেকে বের হয়ে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লোজে ক্লিক করলেও আমরা বের হতে পারবো। ম্যাক্সিমাইজ আর হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা এখানে এসে থেকে যাবে, ছোট হয়ে নিচে থেকে যাবে, দেখা যাচ্ছে না প্রোগ্রামটা, কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে এইটা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আবার এটা ম্যাক্সিমাইজ হবে, আর এখানে আমরা যদি ক্লিক করি আরো বড় হবে। মানে ম্যাক্সিমাইজ থেকে একটু ছোট, এখানে যদি ক্লিক করি একটু ছোট হবে, আর এখানে যদি আবার ক্লিক করি ম্যাক্সিমাম বলা চলে। ম্যাক্সিমাইজ আছে ম্যাক্সিমাম। মিনিমাইজে ক্লিক করি, মাইনাসে যদি আমি ক্লিক করি একবারে ছোট নিচে থেকে যাবে, নিচে অপশন আসলে আমরা অন্যান্য কাজ করতে পারবো চাইলে। এটা প্রয়োজন হয় যখন আমরা একটা কাজ করতেছি, হঠাৎ অন্য একটা কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটাকে মিনিমাইজ করে রেখে মাইনাসে ক্লিক করে রেখে দিলাম, নিচে চলে আসলো, আমরা এখন অন্যান্য কাজগুলো করতে পারবো। পরবর্তীতে আমরা এটা ওপেন করে আমরা আমাদের সেই কাজগুলো, বাকি অংশ কাজগুলো করতে পারবো। এভাবে আমরা কাজগুলো করতে পারি। আমরা আগামী পর্বে কিবোর্ডের শর্টকাট কমান্ড সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন শর্টকাট কমান্ড দেখাবো, কিবোর্ড থেকে কীভাবে শর্টকাট কমান্ডের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া যায় সেই, এবং কিবোর্ডে আরও কাজ আছে এখানে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ক্লাসগুলো পেতে এবং সহজে ভিডিওগুলো দেখতে। ধন্যবাদ সবাই।